নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য স্বাস্থ্যকর ও সুস্বাদু পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো খুবই সহজ। চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। পরোটার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপের মতো চিড়ে নিয়েছি। আমরা সকলেই জানি চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই প্রথমে চিড়েকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বারের মতন জল পাল্টে ধুয়ে নিলেই চিড়েতে থাকা সমস্ত নোংরা বেরিয়ে যাবে। ময়দার পরোটা খেতে খেতে আর ময়দার পরোটা খেতে ভালো লাগছে না, তাহলে একবার অন্তত চিড়ের পরোটা বানিয়ে দেখতে পারেন। আমি সমস্ত চিড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা এই চিড়ের পরোটা বানানোর সময় পাতলা চিড়ে ব্যবহার করবেন, কিন্তু আমার কাছে পাতলা চিড়ে না থাকায় আমি এখানে মোটা চিড়ে ব্যবহার করেছি। মোটা চিড়ে ব্যবহার করলে আপনারা 2 মিনিটের মতো জল দিয়ে চিড়েগুলোকে ভিজিয়ে রাখবেন, যাতে চিড়েগুলো ভালো করে নরম হতে পারে। আর এই পরোটা বানানোর জন্য যদি পাতলা চিড়ে ব্যবহার করেন, তাহলে এই ভিজানোর প্রক্রিয়াটা করার প্রয়োজন নেই, কারণ পাতলা চিড়া জলে দেওয়া মাত্রই নরম হয়ে যায়। এবারে সমস্ত ভেজানো চিড়েগুলোকে একটু ম্যাশ করে নিলাম। এবার এই পরোটার স্বাদটা আরো বাড়ানোর জন্য এখানে কিছু উপকরণ ব্যবহার করব। আমি এখানে একটা আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে সমস্ত আলুটা একটু ম্যাশ করে নিলাম। আপনারা চাইলে সেদ্ধ আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন। যারা ডায়াবেটিস পেশেন্ট, তারা সেদ্ধ আলু ব্যবহার না করতে চাইলে নাও করতে পারেন। সমস্ত আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো। ভাজা জিরের থেকে সুন্দর একটা গন্ধ বের হয়, তাই আমি এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি। ঝালের জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন। এবার এখানে 1 চামচের মতো চপ করা গ্রিন অরিগানো লিভস দিয়েছি। আপনারা এখানে অরিগানোর পরিবর্তে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। রঙের জন্য দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে ব্যবহার করেছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই পরোটার স্বাদকে আরেকটু বাড়ানোর জন্য এখানে ব্যবহার করেছি সামান্য একটু হিং পাউডার আর 1/2 চামচ আমচুর পাউডার। আর সবশেষে বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচের মতো ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে সমস্ত উপকরণকে জল ছাড়া ভালো করে মেখে নেব। এমনিতেই ভিজানো চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে জল আছে, তাই এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত ডোটাকে একটু শক্ত করে মেখে নেব। মেখে নেওয়ার সময় ডোটা যদি একটু নরম মনে হয়, তাহলে আপনারা আরো খানিকটা ময়দা বা আটা ব্যবহার করে ভালো করে মেখে নেবেন। প্রথমে আমি 3 চামচ ময়দা ব্যবহার করার পরেও 2 চামচ ময়দা ব্যবহার করেছি। রুটি বা পরোটা করার সময় আমরা আটা বা ময়দাকে যেরকম ভাবে মেখে নিই, ঠিক সেই রকম ভাবে মেখে নিতে হবে। এবার মেখে নেওয়া ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে বেলে নেব। বেলার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করেছি। যারা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এমন কিছু সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার খোঁজ করছেন, তারা অনায়াসেই এই পরোটার রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারেন। এই পরোটাতে ময়দা বা আটার পরিমাণ খুব কমই ব্যবহার করা হয়। তার সাথে সাথেই এই পরোটা ইউনিক আর সুস্বাদু হয়ে থাকে। এই পরোটাটা বেলে নেওয়ার সময় আটার রুটির মতো পরোটার সাইড মসৃণ হবে না। গোল হয়নি বলে একেবারে টেনশন করার কিছু নেই। একটা বাটি বসিয়ে সাইডগুলো কেটে নিলেই একেবারে পারফেক্ট গোল হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরো নিত্য নতুন খাবারের রেসিপি জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যে বাটিটা পরোটা কাটার জন্য ব্যবহার করেছি, সেই বাটিটা ধারালো না হওয়ায় আমার পরোটাগুলো একেবারে নিখুঁত গোল হয়নি। আপনারা পরোটা বেলে কেটে নেওয়ার সময় অবশ্যই কোনো মেটালের ধারালো বাটি ব্যবহার করবেন। এতে পরোটার চারিপাশটা একেবারে পারফেক্ট গোল হবে। আমার বেলে নেওয়া প্রথমের দিকের পরোটাগুলোর চারিপাশ মসৃণ না হলেও শেষের দিকের পরোটাগুলো আর বাটি দিয়ে কাটতে হয়নি। সেই পরোটাগুলো নিজের থেকেই গোল হয়ে গেছে। খুব সাবধানতার সহিত এই পরোটা বেলে নিতে হবে। চিড়ে কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে,
তাই এই গরমে আপনারা অনায়াসেই চিড়ের তৈরি বিভিন্ন খাবার খেতে পারেন। আর চিড়ে আমাদের শরীরের পুষ্টি আর শক্তি এই দুইয়েরই যোগান দিয়ে থাকে। আর চিড়ে পেটে হওয়া বিভিন্ন সমস্যা থেকে আমাদের মুক্ত রেখে শরীরকে সুস্থ করে। চিড়াতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন আছে। এবার ওই একই পদ্ধতিতে আরেকটা পরোটা বেলে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বড় বা ছোট যে কোনো মাপের পরোটাগুলো বেলে নিয়ে তৈরি করে নিতে পারেন। পরোটা বেলা হয়ে গেলে এবার ভেজে নেওয়ার পালা। তাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। প্যান গরম হয়ে গেলে আগে থেকে বেলে রাখা পরোটাগুলো দিয়ে এক এক করে ছেঁকে নেব। যেহেতু আজ আমি পরোটা করব, তাই খুব বেশি সময় ধরে সেঁকে নেব না। এই পরোটাগুলো এতটাই সুস্বাদু হয় যে তরকারি কিংবা আচার ছাড়াই শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। চিড়া খেলে শরীরে ফ্যাট জমে না, কারণ খারাপ ক্যালোরি শরীরে বাসা বাঁধে না। তাই যারা ওজন নিয়ে চিন্তিত, ওজন কমাতে ময়দা থেকে তৈরি বিভিন্ন পরোটা একেবারে লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন, তারা বাড়িতে এই সুস্বাদু চিড়ের পরোটা খুব সহজেই তৈরি করে খেতে পারেন। আমি একইভাবে আরেকটা পরোটাও সেঁকে নিলাম। এবার সেঁকে নেওয়া পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। আমি এখানে ভাজার জন্য সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেল ব্যবহার করেছি। আপনারা যে কোনো তেল, ঘি কিংবা বাটার দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। কিন্তু আপনারা যদি হেলদি ভাবে এই পরোটা তৈরি করতে চান, তাহলে ঘি কিংবা বাটার এখানে ব্যবহার করবেন না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। একই পদ্ধতিতে আমি আরো ২-৩টে পরোটা ভেজে নিলাম। গরম গরম পরোটা ভেজে নিয়ে আচার কিংবা শুকনো তরকারির সাথে পরিবেশন করলে সকাল কিংবা রাতের খাবারটাই জমে যাবে। এইরকম সুস্বাদু আর ইউনিক রেসিপি জানতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।